ধরনের জনপ্রতিনিধি বাংলাদেশে আমরা সামনে পাবো। একটা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি, একটা হচ্ছে জাতীয় সংসদের জনপ্রতিনিধি এবং উচ্চকক্ষের জনপ্রতিনিধি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই তিন স্তরের জনপ্রতিনিধিদের মধ্যে আপনার কোনো ধরনের ক্ষমতার ভারসাম্য ক্ষমতার কাঠামোর কোনো প্রাতিষ্ঠানিক রূপ নেই। আজকে আপনি যদি উপজেলা পরিষদকে যদি আপনি অ্যাক্টিভ করেন, উপজেলা পরিষদকে অ্যাক্টিভ করলে আপনার এমপির কোনো কাজ থাকে না। এখন এমপিকে যদি আপনি অ্যাক্টিভ করেন তাহলে আওয়ামী লীগের সবাই উপজেলা পরিষদের কোনো কাজ থাকবে না। আর যদি আপনি উচ্চকক্ষকে যদি আপনি অ্যাক্টিভ করেন তাহলে এমপি এবং আপনার ওইখানে একটা ভারসাম্যহীনতা আসে। তাই আমরা মনে করি নির্দলীয় গণরাজনৈতিক ধারা থেকে আমরা জনগণের সামনে আমরা উপস্থাপন করছি, এই কথা দায়িত্বহীন কণ্ঠে উপস্থাপন করছি যে আপনি যে ধরনের জনপ্রতিনিধি দেন না কেন, যদি জনপ্রতিনিধিদের ক্ষমতার কাঠামো আপনার ঠিক না করেন তাহলে আওয়ামী লীগের আমলে এমপিদের যে ধরনের আপনার রাজত্ব এবং এমপিদের যে ধরনের লুটেরার একটা সাম্রাজ্য কায়েম করেছিল, আগামী জাতীয় সংসদের পর ওই ধরনের একটা জনপ্রতিনিধি এবং ওই চরিত্রে একটা জনপ্রতিনিধি আমাদের সামনে উঠে আসবে। এখন জনপ্রতিনিধি নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন এইগুলি যদি ক্ষমতার কাঠামোটা আপনি ঠিক না রাখেন তাহলে যতই নির্বাচন দেন না কেন, নির্বাচন দিয়ে বাংলাদেশের আমূল কোনো পরিবর্তন এবং আমূল কোনো সংস্কার হবে বলে আমরা নির্দলীয় গণরাজনৈতিক ধারা থেকে সেটা মনে করি না। নির্দলীয় গণরাজনৈতিক ধারার থেকে আমরা স্পষ্ট উল্লেখ করতে চাই, আপনার বাংলাদেশে যে প্রচলিত ধারার যে পলিটিক্যাল পার্টিগুলি আছে, সেই প্রচলিত পলিটিক্যাল পার্টিগুলি সেই 53 বছরের জঞ্জাল বহন করে তারা এই পর্যন্ত আছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগে আমরা একটা জিনিস বলতে চাই, আরপিও যে গণপ্রতিনিধিত্ব আছে সেই গণপ্রতিনিধিত্ব আপনার কারেকশন করে রাজনৈতিক দলগুলিকে যেন খুন লঞ্চে পাল্টে দেওয়া যায় সে ধরনের একটা অবস্থা আপনারা করবেন। রাজনৈতিক দলের ভিতর যদি অলিগার্কদের আপনার নেতৃত্বের দায়িত্ব দিয়ে দেন তাহলে বাংলাদেশের আমূল কোনো পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। সংসদ কাঠামো আপনাদের সামনে কল্পনা করে যে সংসদ কাঠামোতে আপনার জনগণের দায়িত্ব, জনগণের প্রতিনিধিত্ব এবং জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের সততা জবাবদিহিতা একটা অনুকরণীয় চরিত্রে হবে এবং ওই ধরনের অনুকরণীয় চরিত্রের জাতীয় সংসদে চরিত্রের প্রার্থীদের যদি আপনি জাতীয় সংসদে পাঠাতে চান তাহলে যে জিনিসটা হবে সেই জিনিসটা হচ্ছে আপনি বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি আমূল পরিবর্তন করতে হবে। বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি আমূল পরিবর্তন করার জন্যে যে বিভিন্ন স্তরে যে ক্ষমতা কাঠামোগুলি আছে সেই ক্ষমতা কাঠামোগুলিতে নতুন করে সংস্কার আনা, নতুন করে ক্ষমতা কাঠামোতে সংস্কার আনা ছাড়া আপনি যতই নির্বাচন বাংলাদেশে দেন না কেন এইখানে আপনি বাংলাদেশকে মাফিয়া মুক্ত করতে পারবেন না। বাংলাদেশকে মাফিয়া মুক্ত করার জন্যে রাজনীতির ক্ষমতা কাঠামোকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে পরিবর্তন করার জন্যে সমাজে ভালো মানুষের যে নেতৃত্ব সেই নেতৃত্ব আপনাকে প্রতিষ্ঠা করতে হবে।